আমার বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেলেছি। ফোন চলে গেল। তারপরে ফোনটা রিসিভ করলো। এরপরে হঠাৎ করে শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস। তখন আমি অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমার ফ্রেন্ডের তো কোনো বোনও নাই, আর ওর মাও তো মারা গেছে প্রায় অনেক দিন আগে, তাহলে ফোনটা ধরলো কে? কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে সেই নাম্বার থেকে মেসেজ আসলো যে কে আপনি, ফোন দিলেন কিন্তু কথা বললেন না। এরপর আমি শুধু একটু মজা করার জন্য বলছিলাম যে কিরে এখন আমাকে চিনতে পারলি না? তখন সে SMS এ বললো কে আপনি। আমি বললাম যে ধুর, একটু আগেই তো আমাকে দেখে আসলি স্কুলে, এখনও চিনতে পারছিস না? যাই হোক, কথাটা মিলে গেছে ওর সঙ্গে। ও বললো যে হ্যাঁ বুঝলাম, কিন্তু নামটা তো বল। আমি বললাম যে শোন, আমি তোর একজন বান্ধবী, ঠিক আছে, তুই মনে করতে পারতেছিস না। তখন সে বললো দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে আমি একটা কথা বলি, শোন, তুই কি আজকে রোজা? আসলে তখন কিন্তু ছিল রমজান মাস। সে আমাকে প্রশ্ন করলো তুই কি রোজা? তখন আমি আসলে সত্যিই রোজা ছিলাম না। তখন আমি বললাম যে না, আমি আসলে রোজা না। তখন সঙ্গে সঙ্গে সে বলল এখন আমি বুঝতে পারছি তুই আমার সেই মোটি বান্ধবী যে এক সেকেন্ডও খাওয়া ছাড়া থাকতে পারিস না, তোর নাম আমেনা, তাই না? আমিও একটা সুযোগ পেয়ে গেলাম। যাই হোক, যেহেতু বলছে আমেনার নাম, তো আমি নাই। তখন আমি বললাম যে হ্যাঁ, এই তো এখন চিনতে পেরেছিস। যাই হোক, এইভাবে 2-4 দিন কথা হলো। তবে ও প্রতিনিয়ত স্কুল যাইতো, আমিনার সঙ্গে কথা বলতো। একদিন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমিনা শোন, তুই স্কুলে একরকম আমার সঙ্গে কথা বলিস, আবার মেসেজে অন্যরকম করে কথা বলিস, বুঝলাম না বিষয়টা। তারপরে আমি মেয়েটাকে ফোন করলাম, মেয়েটা ফোনটা রিসিভ করলো। তারপরে বললাম যে হ্যালো। তখন সে বললো হ্যাঁ কে আপনি?